রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে বান্দা, তোমরা কি জানো তোমার কবর, তোমার যেই জায়গায় কবর হবে ওই কবরের জায়গা থেকে তোমাকে প্রত্যেকদিন প্রত্যেকদিন তোমাকে সুসংবাদ, প্রত্যেকদিন তোমাকে খবর পাঠাচ্ছে। প্রত্যেকদিন তোমার কবর ডেকে ডেকে বলে যে হে নবীর উম্মত, তোমরা কি জানো কবর আমি এমন একটা জিনিস, কবর আমি এমন একটা জায়গা যেই জায়গায় হলো পোকামাকড়ের ঘর। কিসের ঘর? জোরে বলেন। পোকামাকড়ের ঘর। দুনিয়ার ভিতরে যদি একটা মশা কানের কাছে গুনগুন করে আপনার ঘুমটা কিন্তু হারাম হয়ে যায়। আপনি কি করেন? সুই টানান, কি করেন আপনি কয়েল জ্বালান, কি করেন আপনি অন্য অন্য মেডিসিন মাখেন, মেডিসিন দেন যাতে মশা আপনার ধারে কাছে না আসতে পারে। আপনি কি চিন্তা করে দেখছেন কবর আপনাকে ডেকে ডেকে বলতেছে যে কবর কিন্তু পোকামাকড়ের ঘর, আপনাকে পোকায় ধরবে, আপনার শরীরে পোকা হবে, আপনার শরীর থেকে দুর্গন্ধ বের হবে। আপনি কি সেটা ভেবেছেন? সেটা কি আপনি ভেবেছেন? কবর ডেকে ডেকে বলে যে এই কবরের ভিতরে কিন্তু তোমার একাই থাকা লাগবে। 1 বছর নয়, 2 বছর নয়, হাজার হাজার কোটি কোটি যুগ চলে যাবে, তোমার এই কবরেই তোমার একাই থাকতে হবে। কোনো বন্ধু থাকবে না, কোনো সাথী থাকবে না, কোনো মানুষ থাকবে না। কয়েক বছর আগে একটা নিউজ হয়তো আপনারা দেখেছেন নেটের ভিতরে, যে মানুষ যদি একাকিত্ব থাকে তারও কিন্তু ভালো লাগে না। একা, কথা বলবে না, কারোর সাথে কোনো বন্ধু বান্ধব নাই, স্ত্রী স্বজন পুত্র নাই, ঘরের ভিতরে যায় থাকে কিন্তু তার মনটাও ভালো লাগে না। কয়েক বছর আগে নিউজে দেখা গেছে যে ওই লোকটা লাইভে এসে বলতেছে যে আমার কোটি কোটি টাকার মালিক, আমি বিদেশে থাকতাম, আমার সন্তান নাই, ছেলে নাই, সন্তান নাই, স্ত্রী নাই, আমার কেউ নাই। আমি যখন ঘরের ভিতরে ঢুকি মনে হচ্ছে যে আমার মতো একা আর কেউ নাই, আমার মতো একা আর কেউ নাই। লাইভে এসে নিজের মাথায় বন্দুক ঠেকায় আত্মহত্যা করেছিল যে আমি তো একাই একাই থাকি। তাহলে একাকিত্ব জিনিস কত বড় ভয়ঙ্কর হতে পারে। তা কবরও কিন্তু আপনার একা থাকা লাগবে, কোনো বন্ধু থাকবে না, কোনো সাথী থাকবে না। আপনি চিন্তা করে দেখছেন যে কবরে যখন আপনি একা থাকবেন, অন্ধকার কবরে যখন আপনি একা থাকবেন, তখন আপনার কেউ পাশে দাঁড়াবে না, আত্মীয় স্বজনরা কেউ পাশে দাঁড়াবে না। সবাই চিন্তা করবে যে এই কবর থেকে, কবরে দিয়ে আমরা বাঁচি, একটু পরে রাত্র আসবে, অন্ধকার আসবে, না জানে মনের ভিতর ভয় করতে পারে। হয় কি হয় না? এরকম হয় কি হয় না? এরকম কিন্তু আপনার জীবনে, আপনার জীবনে আসবে। রাসূল বলেন যখন কোনো বেঈমান কাফের মারা যায় তখন ওই ব্যক্তি ওই মুদ্রার এমন জোরে চিৎকার করতে থাকে, ওই চিৎকারের ভারে মনে হচ্ছে যেন আসমান আর জমিন ভেঙে এখনই জমিনে পড়বে। বেঈমান মারা যাবে, শুধু মানুষ শুনতে পায় না, পশু পাখি অবলা জিনিস যেগুলো ওরাই শুনতে পায়, মানুষ শুনতে পায় না। এই জন্য শুনতে পায় না, মানুষ যদি শুনতো তাহলে ওই লাশ আর কাঁধে নিত না, ওই লাশ আর কাঁধে নিত না। তারা চিন্তা করতো যে কাঁধে নেওয়ার পরে লাশটা হয়তো চিৎকার করতে পারে, ভয়তে ফেলে রাখতো আপনার লাশকে, আমার লাশকে শকুনে খাইতো, কুকুরে খাইতো, বিলাইতে খাইতো, কেউ আর আপনাকে দাফন দিত না। চিৎকার করে বলতে থাকে যে আমাকে ওই গহীন কবরে, আমার ওই গোরস্থানে তোমরা আমাকে রেখে দিয়ে আসো না, কারণ কবর খুব ভয়ঙ্কর জায়গা। এরকম ভাবে চিৎকার করতে থাকে, চিৎকার করতে থাকে আর ডাকতে থাকে, খবরদার আমাকে ওই কবরে রাখো না, আমাকে ওই কবরে রাখো না। রাসূল বলেন কবর হলো প্রথম একটা ঘাঁটি। এই কবরে যে পাশ করে যাবে, মিজান, ফুলসিরাত সমস্ত জায়গা সে পার হয়ে যাবে। এই কবর যখন যার বিরুদ্ধে আটকায় দাঁড়াবে তার কোনো বাঁচার আর কোনো উপায় নাই। ভাই, কথাগুলো ভালো করে লক্ষ্য রাখেন। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা বলতেছি। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবরের পাশ দিয়ে যাইতেন, যখন কোনো কবরের পাশ দিয়ে যাইতেন, সাথে সাথে হাউমাউ করে কাঁদতেন। তা সাহাবায়ে কেরাম বলতেছেন যে ওসমান গনি, আপনি এত বড় একজন সাহাবী, আপনি কেন হাউমাউ করে কাঁদতেছেন? ওসমান গনি বলতেছেন
যে আমি হাউমাউ করে এই জন্য কান্না করি যে আমি যখন মারা যাব, আমার কবরও যখন রাখা হবে, এই কবর না জানে আমার বিরুদ্ধে না জানে দাঁড়িয়ে যায়। কতটুকু ভয় তারা কবরকে পাইতেন, কতটুকু ভয় তারা কবরকে পাইতেন। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাউমাউ করে চিৎকার করে কাঁদতেন, কবরে রাখার পরে না জানি কবর আমার বিরুদ্ধে সাক্ষী হয়ে দাঁড়ায়। সম্মানিত হাজিরিন, কথাগুলো ভালো করে লক্ষ্য রাখবেন। হযরত ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের জামাতে যখন শরীক হলেন, কাফেররা হত্যা করার জন্য যখন ছুরিতে আঘাত দিলেন, আঘাত দেওয়ার পরে অনেকগুলো ছুরি আঘাত দিছেন, পেট ফেড়ে নাড়ি বুড়ি বের হয়ে গেছিল। ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খাটলার পরে শোয়া তার ছেলেকে আব্দুল্লাহকে বলতেছে, আব্দুল্লাহ রে, তুমি আমাকে আর খাটে রাখে না, হয়তো আমি আর কিছুক্ষণের মধ্যে আমি দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে যাব, তোমরা আমাকে একটু মাটিতে রাখো, আমার এই চোয়াল যেন মাটিতে থাকে, কারণ আল্লাহ তাআলা যেন আমাকে না বলে যে ওমর সারা জীবন বেঁচে আছিস, তোর মৃত্যুর সময় হয়ে আছে, তুই খাটের বসে শুয়ে এখনো অহংকার করিস। আল্লাহ যেন আমাকে না বলতে পারে যে আব্দুল্লাহ আমাকে তুমি মাটির পরে রাখো, এই মাটির ভিতরে আমাকে এখন যেতে হবে। কোনো জিনিসের কোনো সন্দেহ নাই, কবরে আপনার আমার যেতেই হবে। এই শরীর মাটিতেই খেয়ে ফেলবে, কোনো সন্দেহ নাই। কবরকেও আপনাকে কেউ ছাড় দেবে না। দেখেন 100 বছর 200 বছর বয়স, দাদার বয়স হয়ে গেছে 100 বছর, 80 বছর বয়স হয়ে গেছে। কেউ চায় না যে দুনিয়া থেকে আমি চলে যাই, কেউ চায় না যে আমার বাপ আমার দুনিয়া থেকে আমার সামনে চলে যাক, কেউ চায় না আমার দাদার বয়স হয়ে গেছে, আমার দাদা চলে যাক। অসুস্থ দাদা, তার জন্য ডাক্তার কবিরাজ দেখানোর জন্য চেষ্টা করে, ডাক্তার কবিরাজ দেখায়। তারা চিন্তা করে যে আমার দাদাকে আমি আর কিছুদিন বেঁচে রাখি, কিন্তু কবর ডাক দিয়ে বলে যে না, দুনিয়ার ভিতরে তুমি যতই থাকার চেষ্টা করো না কেন, তোমার আর কোনো গতি নাই। অনেক মানুষ আছে তারা আমার পেটের ভিতরে ঢুকেছে, হামান, কারুন, ফেরাউন, এরাও বাঁচার জন্য অনেক আকুতি মিনতি করেছে, তাদেরকে আমি কিন্তু ছেড়ে দেই নাই। তোমার দাদাকে তুমি যতই ডাক্তার দেখাও না কেন, তোমার আব্বাকে তুমি যতই ডাক্তার দেখাও না কেন, বাঁচানোর জন্য আমি কবর বলে দিলাম, এই কবর তাকে ছাড় দেবে না, আমার ঘরের ভিতরে তাকে আসতেই হবে। কিন্তু সাবধান, আমার কবর যদি আসে, আমার ভিতরে যদি আসে, সেজন্য একটু সাবধান হয়ে আসে। কথা কি সবাই বুঝতেছেন? সবাই বুঝতেছেন? মনে হচ্ছে বুঝতেছেন না। সম্মানিত হাজিরিন, কথাগুলো ভালো করে লক্ষ্য রাখেন। আপনি মারা যাবেন, মারা যাওয়ার সাথে সাথে মসজিদে আপনার এলান হয়ে যাবে, বলবে যে অমুক গ্রামে অমুক আজকে নাই, তার জানাজার নামাজ অমুক টাইমে হবে, তার দাফন কাফন অমুক টাইমে হবে। সেই সময় আপনাকে দাফন কাফন করা হবে। কেউ চাবে না দুনিয়ার ভিতরে আপনাকে 1টা সেকেন্ড, 2টা মিনিট, 10টা মিনিট উপরে রাখি, কেউ আপনাকে কিন্তু চাইবে না, কেউই চাইবে না। সবাই একদিন দুনিয়ার দিকে চলে যেতেই হবে, কেউ চাইবে না। কিন্তু আপনার কবরের ঘরটাকে তো আপনি সাজাবেন, কবরের ঘরকে আপনি সাজাবেন না? কথা বলে না, সাজাবেন কিনা? কবরের ঘরটাকে তো আপনি সাজাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তোমার দুটো চক্ষু দিছি, এই চক্ষু দিছি, এত সুন্দর চক্ষু দিছি, তুমি চক্ষু দিয়ে তুমি আমার নিয়ামত তুমি দেখলা না, চক্ষু দিয়ে তুমি চোখের জেনা করলা, পরপুরুষ মহিলার দিকে তাকালা, খারাপ জিনিস দেখলা। আল্লাহ তাআলা তো জিজ্ঞাসা করে, বান্দারে তোমাকে আমি চক্ষু দিছি, এই চক্ষু দ্বারা তুমি তো আমার ঘরকে দেখলা না, চোখ দিয়ে তো তুমি আমার কোরআন শরীফ দেখলা না। তখন আপনি কি উত্তর দিবেন? আল্লাহ রাব্বুল আলামিন যখন যদি জিজ্ঞাসা করে, বান্দারে তোমাকে একটা জিহ্বা দিছি, এই জিহ্বা দিয়ে তুমি সুন্দর সুন্দর কথা বলো, সুন্দর সুন্দর আওয়াজ তোলো, এই জিহ্বা দিয়া তুমি কথা বলো। জিহ্বা যদি তোমাকে আমি না দিতাম, তাহলে জিহ্বা দ্বারা তুমি কথা বলতে পারতে না। এই জিহ্বা দ্বারা তুমি গালিগালাজ করো, খারাপ কথা বলো। বান্দা, তুমি তো জিহ্বা দিয়ে আমাকে আল্লাহ বলে একবার ডাক দিলে না, তুমি তো জিহ্বা বলে আমার জিহ্বা দিয়ে তুমি তো আমার কোরআন শরীফ তেলাওয়াত করতে পারবে না। যদি আল্লাহ তাআলা জিজ্ঞাসা করে, তখন আপনি কি উত্তর দিতে পারবেন? কথা বলেন, উত্তর দিতে পারবেন? উত্তর দিতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন যদি জিজ্ঞাসা করে, বান্দারে তোমাকে তো আমি 60 বছর 70 বছর জিন্দেগি দিছি, তুমি কয়বার মসজিদে যে আমার প্রতি শুকর আদায় করছো, কয়বার তুমি জমিনে আমার জন্য মাথা ঠেকাইছো, কয়বার তুমি আমার কাছে সাহায্য চাইছো। যদি আল্লাহ তাআলা জিজ্ঞাসা করে, আপনার আমার মতো মানুষ এই উত্তর দিতে পারবে কি? এই জন্য রাসূল বলেন,
তিনি সদা সর্বদাই কবরের জন্য দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা ফিতনাতিল কবর। হায় আল্লাহ, আপনি আমার কবরের আযাব থেকে আপনি মাফ করে দেন। হায় আল্লাহ, আপনি আমার কবরের আযাব থেকে মাফ করে দেন। হায় আল্লাহ, আপনি কবরের ফিতনা থেকে আল্লাহ আপনি মাফ করে দেন। রাসূল বলেন, কবরে যখন রাখা হবে, জাহান্নামী ব্যক্তিকে রাখা হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হে জাহান্নামের ফেরেশতারা, তুমি জাহান্নামের একটা দরজা খুলে দাও, জাহান্নামের আগুন ঢুকাইয়ে দাও, জাহান্নামের যে পোশাক আছে, আগুনের পোশাক আছে, এই আগুনের পোশাক তুমি পরিধান করাই দাও, জাহান্নামের যত আযাব আছে কবরের ভিতরে ঢুকাই দাও। কিয়ামত পর্যন্ত এরকম আযাব চলতে থাকবে। রাসূল বলেন, কবরের ভিতরে একজন ফেরেশতা আসবে, কানে শুনে না, চোখে দেখে না, কানে শুনে না, চোখে দেখে না, কিন্তু তার নিশানা ঠিক, তার নিশানা ঠিক থাকবে। নাভামান ব্যক্তিকে একটা হাতুড়ি দিয়ে এমন জোরে বাড়ি মারবে, বাড়ি মারার সাথে সাথে 7টা মুখ জমিনের ভিতরে ঢুকে যাবে। আবার টেনে উঠানো হবে, আবার হাতুড়ি দ্বারা আঘাত করবে, 7টা মুখ জমিন মাটির নিচে ঢুকে যাবে। এইরকম ভাবে বলতে থাকবে যে, হে নাফরমান, হে নাফরমান, দুনিয়ার ভিতরে হয়তো তুমি আল্লাহকে চিনতে পারলে না, দুনিয়ার ভিতরে তুমি আল্লাহকে যদি চিনতে তাহলে আজকে তোমার এরকম অবস্থা হতো না। এরকম ভাবে বলতে থাকবে। একজন মুমিন যখন মারা যায়, মারা যাওয়ার সাথে সাথে ওই মুমিন খাটলার ওঠার আগে চিৎকার করতে থাকে, আমাকে অতি তাড়াতাড়ি করে কবরস্থানে নিয়ে যাও, আমাকে জলদি দাফন করাই দিয়ে আসো, আমাকে কাফন দাফন করে আমাকে মাটি দিয়ে তোমরা চলে আসো, আমার দুনিয়ায় আর থাকতে মন চাচ্ছে না। ওই নেককার বান্দা যখন কবরের ভিতরে চলে যাবে, চলে যাওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ফেরেশতাদেরকে বলবে, ও জান্নাতের ফেরেশতারা, তোমরা ওই জান্নাতের একটা দরজা খুলে দাও, তার জন্য জান্নাতের একটা দরজা খুলে দাও, জান্নাতি একটা পোশাক পরাই দাও, জান্নাতের আবহাওয়া তার কবরে ঢুকাই দাও। জোরে বলেন না সুবহানাল্লাহ। কবরের ভিতরে নেককার বান্দা এইরকম ভাবে যখন থাকবে, রাসূল বলবে যে তার কবরকে 70 হাত প্রশস্ত করে দাও, 70 হাত লম্বা করে দাও, 70 হাত চওড়া করে দাও, যা দরকার কবরের ভিতরে তোমরা করে দাও। আর এই বলার সাথে সাথে কবর ওরকম লম্বা চওড়া হয়ে যাবে, আরামে থাকবে। সাথে সাথে দেখবে যে একটা লোক চলে আসছে তার সামনে, সুন্দর নেককার চেহারা, তার লোক চলে আসছে, এসে বসবে তার কাছে। লোকটা জিজ্ঞাসা করবে যে, আপনাকে তো আমি তো চিনতে পারলাম না, আপনি কে? বলার সাথে সাথে বলবে, আমাকে আপনি হয়তো চিনতে পারবেন না, আমি হলাম এমন একটা ব্যক্তি যে দুনিয়ার ভিতরে তো আপনি নেক আমল করছেন, তো ভালো কাজ করছেন, এই ভালো কাজ আমি। বলেন সুবহানাল্লাহ। আপনার সাথে আমি থাকবো, আপনার সাথে আমি থাকবো। ফেরেশতারা সুসংবাদ জানাই দিবে, যখন কিয়ামত হয়ে যাবে তখন অতি তাড়াতাড়ি আপনার আত্মীয় স্বজনের সাথে আপনি মিলিত হতে পারবেন, জান্নাতে যেতে পারবেন। তখন ওই কবরওয়ালা ব্যক্তি বলবে, আল্লাহ কিয়ামত অতি তাড়াতাড়ি দিয়ে দাও, আল্লাহ কিয়ামত অতি তাড়াতাড়ি দিয়ে দাও, আমার জান্নাতে আমি যাব, আমার আত্মীয় স্বজনদেরকে আমি দেখব। সম্মানিত হাজিরিন, আপনি মনে করতেছেন কি যে আমি চিরদিন বেঁচে থাকবো? না, কবর সবার জন্য সমান। দেখেন যে জন্ম থেকে সাথে সাথে ঘনিষ্ঠ হয়ে যখন বের হয়, মরা বের হয়, তার জন্য ওইরকম কবর। আর 4 বছর 10 বছর ছোট শিশু, তার জন্য কবর। যার বয়স 20 বছর, তার জন্য কবর। যার বয়স 80 বছর, 90 বছর, 100 বছর, তার জন্য কবর। কবর কিন্তু কাউকে ছাড় দেয় না, কবরে সবাই যেতে হবে। কে বলতে পারবেন যে ছোট বাচ্চা কবরে রাখা হবে না? বলতে পারবে? কবর সবার জন্য সমান। দুনিয়ার ভিতরে ভাই আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। আপনি যখন ঘুমান, আপনি যখন নিদ্রায় যান, আল্লাহ রাব্বুল আলামিন বলে ডেকে ডেকে বলে, বান্দারে তুমি তো আমার নেয়ামত পাইয়া ঘুমাই দিলা, ঘুম পড়লা, যদি আমি তোমাকে চাই তোমাকে আমি এখন উঠাই নিতে পারি, কিন্তু তোমাকে আমি যে ঘুম দিই, ঘুম একটা তোমার জন্য মৃত্যু। এই ঘুম হলো তোমার জন্য একটা মৃত্যু। আমি যদি চাই এই ঘুমের ভিতরে তোমাকে আমি উঠাই নিতে পারি। আমি কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন, আমি তোমার জন্য ঘুমাই না, আমি তোমাকে সব সময় পাহারা দেই। ও বান্দা, তুমি যখন ঘুমাও রাত 2টার সময়, 3টার সময় তোমার ইস্তেঞ্জা চাপছে, প্রস্রাব চাপছে, পায়খানা চাপছে, আমি যদি আল্লাহ ঘুমাই যাইতাম, তুমি যখন ওই সময় উঠবা তখন তোমাকে কে জাগাই দিবে? তখন তোমাকে কে বাইরে নিয়ে যাবে? আমি আল্লাহ ঘুমাই না, তোমার এত সুন্দর নেয়ামত দিয়ে আমি দুনিয়ার ভিতরে পাঠাইছি। ও বান্দা, তুমি আমার নেয়ামতের শিকার কি করলা? তুমি আমার নেয়ামতের আদায় কি করলা? যদি আল্লাহ তাআলা জিজ্ঞাসা করে, আপনার আমার বান্দার মতো, আপনার আমার মতো মানুষ উত্তর দিতে পারবে? জোর বেলা উত্তর দিতে পারবে? পারবে না। আপনি একজন বেনামাজি,
খাজা মঈনুদ্দিন চিশতির নাম শুনেছেন? খাজা মঈনুদ্দিন চিশতির নাম শুনেছেন? একজন আল্লাহর ওলি। তিনি একদিন সফরে বের হলেন। হওয়ার পরে তিনি কয়েকদিন সফর করার পরে তার মুখের কারণে, তার কেরামতির কারণে এক বাক্যে একসাথে 90 লক্ষ মানুষ মুসলমান হয়ে গেছিল। কয় লক্ষ? 90,000 না, 90 লক্ষ মানুষ একসাথে। যখন বাড়ি ফিরলেন তার মাকে বললেন, মা আপনি কি জানেন আপনার এই সন্তান আজকে একসাথে 90 লক্ষ মানুষ মুসলমান হয়ে গেছে? মা তখন বললেন, এটা তোমার কেরামতি না, এটা আমার দুধের কেরামতি। জোরে বলেন আল্লাহু আকবার। কিসের কেরামতি? দুধের কেরামতি। বলতেছেন, মা কেমন দুধের কেরামতি? তা বলতেছেন, এই জন্য যখন তোমাকে আমি 2 বছর দুধ খাওয়াইছি, আমার কোনোদিন মনে পড়ে না আমি তোমার উযু ছাড়া কোনোদিন দুধ খাওয়াইছি। সুবহানাল্লাহ। এই দুধের কেরামতির কারণে হয়তো তোমাকে আল্লাহ এত দূর বানাইছে। আজকে আমাদের সমাজে দেখেন ছেলে নামাজি হয় না, বউ নামাজি হয় না, স্বামী নামাজি হয় না। কেন হয় না? একটাই কারণ, আমাদের হালাল পদ্মা হয় না, হালাল খাওয়া হয় না, বিদায় আজকে এই পরিস্থিতি। একটা ছেলে সন্তান যখন গর্ভে আসে, ওই গর্ভে অবস্থায় মা যদি বেশি বেশি করে গান শোনে, তাহলে ওই সন্তান হয় দুনিয়া থেকে যখন বড় হবে গানের পাগল হবে, ছবি দেখার পাগল হবে। যখন বান্দা তার মা যখন পেটে রাখা অবস্থায় যদি কোরআন তেলাওয়াত করে, বড় হয়ে ছেলে কোরআনওয়ালা হয়। ওই ছেলে কোরআন শিখতে জানে, ওই ছেলে বেশি বেশি করে আল্লাহর দিকে ধাবিত হতে জানে। মা যদি ফরেজগার হয়, ছেলেও ফরেজগার হবে, পেটের সন্তানও ফরেজগার হবে। মা যদি নামাজিওয়ালা হয়, তাকওয়াবানওয়ালা হয়, পেটের সন্তানটা ওইরকম হবে। একটা সন্তান তার মায়ের গর্ভের ভিতর থেকেই সবকিছু শিখে আসে। মা যদি বেপরোয়াভাবে চলাফেরা করে, হাঁটাচলা করে, হায়া থাকে না, লজ্জা থাকে না, বাজারে এদিক সেদিক বিভিন্ন জায়গায় চলাফেরা করে, আপনার পেটে যেটা আসবে আপনি মনে রাখবেন ওটাও আপনার মতো হবে। কোনো লজ্জা থাকবে না, কোনো শরম থাকবে না, পরপুরুষ দেখবে না, যখন তখন কাজ চলাফেরা করতে থাকবে। এই জন্য মায়ের প্রতি রাসূল বলেন, যখন গর্ভধারণ কণ্ঠায় চলে আসবে, তোমার পর্দাকে তুমি আরো বাড়াই দাও। বেশি বেশি করে পর্দা করো, বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করো, বেশি বেশি করে নামাজ পড়ো, আল্লাহর কাছে পানা চাও। দেখবা তোমার যে পেটে সন্তান যেটা আসবে সেটা হবে দিনদার, সেটা হবে ফরজগার, সেটা হবে পর্দাওয়ালা। ধিক্কার জানাই ওই সমস্ত মা বাপদের জন্য যারা ছেলেকে নামাজ পড়ার জন্য তাগিদ দিতে পারে না। ধিক্কার জানাই সমস্ত বাবাদের জন্য যে তার সন্তান নামাজে যায় না, নামাজের টাইম গাফলিতা করে, নিজেও নামাজ পড়ে না। কিসের মুসলমান আপনি? ধিক্কার জানাই, কিসের মুসলমান আপনি? এরকম মা থাকার থেকে না থাকাই ভালো, এরকম বাপ থাকার থেকে না থাকাই ভালো। তার কারণ হলো আপনার সন্তান নামাজি হয় না, আপনার মেয়ে নামাজি হয় না, আপনিও নামাজি হন না। আপনার জন্য কান্নাকাটি করার দরকার, কান্না রোল পড়ে দেওয়ার দরকার। যে আল্লাহ তাআলা যদি জিজ্ঞাসা করে আপনাকে, তো তোমার সন্তান কেন নামাজি হলো না, তুমি সন্তান কেন নামাজি হলো না, তখন প্রশ্নটা কিন্তু সর্বপ্রথম আপনার পিতা আপনাকেই দেওয়া লাগবে যে আমার সন্তান কেন নামাজি হলো না, আপনি কি পদক্ষেপ নিছেন, আপনাকে কৈফিয়ত দেওয়া লাগবে। কাজেই নামাজি হন, কাজেই কবরের জায়গাটা পাকাপুস্ত করেন। সবার কবর একদিন যাওয়া লাগবে, কেউই থাকতে পারবো না দুনিয়ার ভিতরে চিরদিন, কেউই থাকতে পারবো না। সম্মানিত হাজরিন, আমি এইটুকু চাই, যে জায়গায় থাকেন না কেন, যেই জায়গায় চলেন না কেন, নামাজের টাইম হয়ে গেলে অন্তত জমিনের ভিতরে আল্লাহর কদমে সিজদা দিয়ে দিয়েন, যাতে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আপনাকে আমাকে যেন আদালতে কাঠ গড়ার জন্য না দাঁড়াতে হয় এই নামাজের ব্যাপারে। পারবো তো ইনশাআল্লাহ? ঘরের ভিতরে বিবি নামাজ পড়ে না, সন্তান নামাজ পড়ে না, আপনি তাগিদ দিবেন, আপনিও নামাজ পড়বেন, না হলে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আপনাকে আগুনের শিকল দ্বারা কিন্তু আটকায় ফেলবে। কোনো সন্দেহ নাই। আপনি নামাজি হতে পারেন, কোনো সমস্যা নাই, কিন্তু আপনার ছেলে সন্তান নামাজি না হওয়ার কারণে আপনাকে কিন্তু আগুনে হ্যান্ডকাপ করতে হবে। সাবধান। যে কথাগুলো বললাম, আল্লাহ তাআলা আপনাকে আমাকে সবাইকে আমল করার তৌফিক দান করুন। সকল বলে আমিন। আরো জোরে বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি